সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিয়া সাহেবের যত সম্পদ, মানব জমিন এরকম একটি রিপোর্ট করেছেন একজন সাবেক পুলিশ কর্মকর্তার দুর্নীতি এবং অবৈধ সম্পদের বিষয় নিয়ে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আসা শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যেই দুদক পুলিশের বহুল বিতর্কিত সাবেক এ কর্মকর্তাকে দুদক তলব করেছে। সেই রেশ কাটতে না কাটতেই বেনজির ইস্যু শেষ হওয়ার আগেই অপর পুলিশ কর্মকর্তা, যার দুর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তা ছিলেন তিনি আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে, যা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন বলে গণমাধ্যমের অনুসন্ধানে এসেছে। তার বিষয়েও দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খন্দকার। এটি একটি টিভি চ্যানেলকে বলেছেন তিনি। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের যে তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান করছে, অনুসন্ধান চালাতে পারে, করছে বলে নয়, অনুসন্ধান চালাতে পারে। বিষয়টি একটু হাতে রেখেছে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থেই এগুলোর অনুসন্ধান হওয়া দরকার। এবং তিনি এটাও বলেছেন যে পুলিশ বাহিনীর স্বার্থ এবং তাদের ভাবমূর্তি রক্ষা করার জন্যই তার যে অবৈধ সম্পদের তথ্য গণমাধ্যমে এসেছে সেটা অনুসন্ধান করা দুদকের প্রয়োজন। বেনজির কেলেঙ্কারির পর পুলিশের আরেক কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নাই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং পুলিশ দুদককেও স্বাধীন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রভাবশালী হোক আর যাই হোক, দুর্নীতি করলে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেই সরকার। ওবায়দুল কাদের আরও বলেন, যে যত বড় শক্তিশালী হোক না কেন, দুর্নীতি করলে তদন্ত হবে। মানে শক্তিশালী যতই হোক, দুর্নীতি করলে তার বিরুদ্ধে সেই তদন্ত হবে। এটি দুদক করবে। আবার বলছে যে এটি দুদক করবে। দুর্নীতি হলে তদন্ত হবে, বিচারও হবে। বিচার বিভাগ স্বাধীন, দুদকও স্বাধীন। যে যত প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে। এটা বলেছেন জনাব ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের রাজধানীতে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমির তথ্য পাওয়ার খবর। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে আরও জানা গেছে, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি, 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে
তার স্ত্রী ও সন্তানদের নামে ৬৭% জমি রয়েছে। এই ৩ জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও ১৬৬ শতক জমি। এদিকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ লাভের তথ্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আসাদুজ্জামান মিয়ার পরিবার পরিজন নিয়ে দেশ ত্যাগ করেছেন এমন খবরও পাওয়া গেছে। মানবজমিনে যে কথাটি লিখেছিল, মিয়া সাহেবের যত সম্পদ নামে দৈনিক মানবজমিন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নতুন করে শিরোনামে এলেন আসাদুজ্জামান মিয়া। ওই প্রতিবেদনে বলা হয়, আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়, অনেক সম্পদের নথি ধরে সরজমিনে সেসবের সত্যতা মিলেছে। সরজমিনে নেমেছিল মানবজমিনের রিপোর্টার, সেই নথি ধরে সেই অবৈধ সম্পদের তারা তথ্য পেয়েছে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এ ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব নয়। একদিকে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অবস্থান, অপরদিকে রাজনৈতিক আশীর্বাদ একত্রিত হয়ে তাদের দুর্নীতি এবং অসামঞ্জস্য আয় বৃদ্ধি পাচ্ছে। তারা আইনের সুরক্ষার পরিবর্তে ভক্ষক হয়ে গেছেন। তারা অপরাধ নিয়ন্ত্রক। তার মানে তারা জানেন কোন অপরাধ করলে কোন অপরাধ কিভাবে করা যায় এবং কিভাবে তারা সেভে থাকবেন বা মুক্ত থাকবেন। দর্শক, বিষয়টি আপনাদের নজরে হয়তো এসেছে গণমাধ্যমের কল্যাণে। তো এই বিষয়টি আপনাদেরও বিবেচনার বিষয়। একজন দেশের জনগণ হিসাবে বিষয়গুলো সবারই জানা দরকার এবং এর অন্যায়ের এবং যারা ঘুষ খেয়ে এত সম্পদের পাহাড় গড়েছে তাদের বিরুদ্ধে বিচার হবে, এই দাবিটা জনসাধারণের মধ্য থেকে ওঠা প্রয়োজন বলে আমি মনে করি। আজ এখানেই থাকলো। আল্লাহ হাফেজ।